আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রিপোর্টে। আজকে আমরা চলে আসছি উত্তরার নিকটবর্তী প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে। এখানে আমরা চলে আসছি নীলাচল বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ের একটি অন্যতম চমৎকার দর্শনীয় একটি জিনিস বা দৃষ্টিনন্দন জিনিস হচ্ছে এই বিল্ডিংয়ের ছাদ কৃষি। তো আজকে আমরা দেখব ওনারা কীভাবে তাদের ছাদ কৃষিটা তৈরি করলো। তো আমরা যদি এদিক থেকে শুরু করি, এই যে পুরোটা ছাদ একটু ঘুরে দেখাও এই পাশ থেকে। এই যে রাতের বেলা একটু দেখতে সমস্যা হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ গাছ আছে। তো আমরা যদি এই দিক থেকে শুরু করি, এই যে এখানে বসার মতন স্পেস আছে, এখানে বাচ্চা কাচ্চা বা মুরব্বীরা এসে বসতে পারবে। কিন্তু এইটার উপরেই আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু বেশ গাছের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তো এখানে বেশ অনেক ধরনের গাছের ব্যবস্থা করছে। বিশেষ করে আমরা যদি বলি, এই যে দেখা যাচ্ছে যে একটি বেগুন গাছ, হ্যাঁ, এবং চমৎকার সুন্দর একটি বেগুন এখানে ধরে আছে। সেই সাথে এখানে যদি আমরা দেখি, বেশ কয়েকটি টপ সিস্টেম করে রাখছে, এবং এর জন্য কিন্তু এখানে কিন্তু একটা ব্যবস্থা রাখছে যেন টপগুলো সুন্দরভাবে রাখা যায়। তো আমরা যে আরেকটু আগে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আম ধরে আছে গাছের মধ্যে, অলরেডি আম ধরে আছে। এরপরে পাথরকুচি গাছ আছে, এরপরে ধনিয়া পাতা গাছ আছে। এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু মাশাআল্লাহ মানে গাছগুলোতে সুন্দর ফল, এবং বেশ বোঝা যাচ্ছে যে এটা যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিচর্যা করা হয়। তো আমরা যদি আস্তে আস্তে আগাই, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি বড়ই গাছ আছে, হ্যাঁ, তারপরে আমরা চমৎকার কিছু বেগুন দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট ছোট্ট বেশ কিউট বেগুন। হ্যাঁ, তো এই যে দেখেন আপনারা, এখানে বেশ অনেকগুলো গাছ আছে। আমরা এখানে, আমি বিশেষ করে একটু আগে যখন দেখছি, তখন আমরা অনেকগুলো মরিচ দেখছিলাম, অনেক ধরনের। এই যে দেখা যাচ্ছে লাল মরিচ, হ্যাঁ, সুন্দর লাল মরিচ। এরপরে আমরা এই যে পেয়ারা গাছ, পেয়ারা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এইরকম এখানে আমরা সবগুলো গাছ বেশ হৃষ্টপুষ্ট, এবং এটার যে যত্নাদি করা হয়, এইটার একটা, এই গাছটা দেখেন আমরা, এটা একটা ড্রাগন গাছ। তো এইটার একটা উদাহরণ বলা যায় যে ওনারা শুধুমাত্র এই যে নীলাচল হাউজিং সোসাইটি, ওনারা শুধুমাত্র যে লাগানোর জন্য গাছ লাগাইছে বিষয়টা এমন না, এটা যথেষ্ট পরিচর্যা করা হয়। আমরা আরেকটু ভিতরে যদি আসি, এখানে কিন্তু আমরা অনেকগুলো বড় বড় টব দেখা যাচ্ছে, যেগুলো গাছগুলো আসলে বড় হবে। তো সেই সাথে এই যে আরেকটি, এই যে মাশাআল্লাহ ডালিম গাছ না, এটা ডালিম গাছ। তো এখানে আমরা দেখতে পেতেছি যে সুন্দর সুন্দর এই যে আবারও বেগুন, এই যে সুন্দর সুন্দর বেগুন। হ্যাঁ, তো আমরা একটা সাইড দেখলাম মাত্র, এটার কিন্তু আরেকটা সাইড আছে। হ্যাঁ, আরেকটা সাইড আছে, আমরা ওই সাইডটাতে যাই আসলে। তো এই যে এখানে আমার দেখা যাচ্ছে যে গোবর না, হ্যাঁ গোবর, অর্থাৎ এইটা যে পরিচর্যা করা হয়, পরিচর্যা করার জন্য তাদের সম্পূর্ণ ব্যবস্থাটি রয়েছে। হ্যাঁ, আমরা যদি আসি আমরা একটা সাইড ধরে আনবো। হ্যাঁ, আমরা একটা সাইড থেকে আনবো। তো একটা মজার বিষয়, এই পাশে যতগুলো গাছ দেখা যাচ্ছে সবগুলো গাছই বড় বড়, অর্থাৎ এগুলো কাস্টর শ্রেণীর গাছ। হ্যাঁ, এখানে আমরা অলরেডি মাশাআল্লাহ অনেকগুলো আম দেখতে হইতেছে, এবং শুধু এক জাতের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, এখান থেকে অবশ্য আমরা একটু আগে একটি প্লেন নামছে, আমরা যদি ওই পাশটাতে দেখি, ওই পাশে হচ্ছে রানওয়ে। হ্যাঁ, ওইখান থেকে প্লেন নাম। যাই হোক, এখানে আমরা ব্যাপক মাশাআল্লাহ ফলন দেখতেছি আমের, এবং এখানে হরেক রকমের আম আছে। আমি আসলে নামগুলো বলতে পারতেছি না সবগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এইটা এক ধরনের আম, এইটা একটা শ্রেণীর আম, আবার এইটা আবার আরেকটা ভিন্ন শ্রেণীর আম। তো এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ এই যে গোপাল ভোগ আছে, এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ওকে, এখানে ব্যানানা ম্যাঙ্গো, গোপাল ভোগ, এই সব ধরনের আম আছে। তো আমরা এখানে বিশেষ করে আম, এখানে একটা চমৎকার, এই যে মারাত্মক দৃষ্টিনন্দন কালার এর একটি লালচে রঙের একটি আম। এটা কি আম? এটা হচ্ছে আমকুরালি। সত্যি এই যে আমরা খুব চমৎকার কিছু কালারের আম দেখতে পাচ্ছি। এখানে কি সবগুলো আম গাছের স্লট না? হ্যাঁ, এখানে সবগুলো চাও। এই যে এখানে মাঝখান দিয়ে এই যে ফুল, এই যে চমৎকার কিছু ফুল গাছ দেখা যাচ্ছে। এই যে বৃষ্টি হওয়ার কারণে এখানে আসলে পানি জমে গেছে। একটু যদি সামনে এসে আমরা, এইগুলা কি গাছ আসলে? লিচু গাছ। হ্যাঁ, লিচু। ও, তার মানে এখানে লিচুরও ব্যবস্থা আছে। এই পাশে এগুলো কি গাছ? ফুল গাছ নাকি? বেগুন গাছ। এই যে ফুলের মতো ফুল আছে, বেগুন আছে। আচ্ছা, এখানে বেগুন, আবার এখানে বেগুন গাছ আছে। ওই পাশে চলে যাও, ওই পাশে আখের গাছ আছে। আখের গাছ? হ্যাঁ, ওই যে ওই পাশে। আমরা এই আখের গাছ করতে দেখছি। মাশাআল্লাহ, এখানে আরো অনেক ধরনের গাছ আছে। মানে মেহেদি গাছ, ফার্স্টে মেহেদি গাছ।
তিনটা সাইডে করছে আর কি। এই যে একটা মেহেদি গাছ দেখা যাচ্ছে, বেগুন গাছ, মেহেদি গাছ, বেগুন গাছ, পুঁই শাক, পুঁই শাক। এইটা 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 যেন কি? ড্রাগন। আচ্ছা সরি, এটা তো ড্রাগন উঠানো ছিল না। আচ্ছা, এই যে এখানে মাশাআল্লাহ সবেদা, ও এই যে একদম ফলে আছে পুরা, মানে পুরা কিছুদিন পরে গাছ এটা ভরা। খাওয়ার উপযোগী হয়ে যাবে নাকি? হ্যাঁ, এখনই খাওয়ার উপযোগী আছে। আচ্ছা, সবচেয়ে এখানে মানে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা আখ। মানে আপনি 10তলা বিল্ডিংয়ের উপর ছাদ কৃষি, যেখানে কিনা আমরা কখনো সাধারণত ভাবি না যে এখানে আখের গাছ হইতে পারে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, এখানে আখ আছে। অর্থাৎ আমরা আখ বলি, ইক্ষু বলি, কুইশার বলি, যাই বলি, এই জিনিসটা হচ্ছে এইটা। একটা চমৎকার Sugar দেখার cane. মতন একটা জিনিস। এই যে এখানে ডালিম। কিছু গাছ আছে, এই যে ডালিম গাছ। ও মাশাআল্লাহ, সবচেয়ে বড় ডালিমটা দেখাই আমরা। এই যে সবচেয়ে বড় ডালিম এটা। তো এখানে আরো অনেক লেবু গাছ, এই যে লেবু গাছ, লেবুটা ধরে নেই এখনো, কিন্তু ধরবে। কিন্তু আমরা কারণ কি, আমরা এটা কনফিডেন্টলি বলতে পারছি। এই যে পেয়ারা, এই যে পেয়ারা, এই যে টিকটিকি দেখা যাইতেছে, খেলাধুলা করতেছে। এই যে অনেকগুলো পেয়ারা। এই ছিল, এইখানে আমরা অনেক ধরনের গাছ দেখতে পাইতেছি আরো। তো তো এই ছিল নীলাচল হাউজিং সোসাইটির ছাদ কৃষি নিয়ে আমার এই বিশেষ প্রতিবেদন, যেটি কিনা উত্তরা নিকটবর্তী প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে অবস্থিত। তো এইরকমভাবে যদি আমরা প্রত্যেকে তার বাড়ির উপরে, অর্থাৎ বাড়ির উপরে বলি কিংবা বাড়ির আঙ্গিনায় বলি, অর্থাৎ খালি জায়গাগুলোতে যদি আমরা কিনা খুব সুন্দরভাবে যদি আমাদের এই কৃষি, অর্থাৎ ছোট ছোট এইসব গাছপালা, এইসব ড্রাম বা এরকম জাস্ট খালি একটু সদিচ্ছার প্রয়োজন যদি করি, সেক্ষেত্রে আমাদের পরিবেশটা হবে সুন্দর। বাচ্চা কাচ্চা, শিশু, বয়স বৃদ্ধ যারা আছে, তারাও একটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ বান্ধব একটি পরিবেশ পাবে, সমাজ পাবে। এবং এই জায়গাটি সবার জন্য অনুকরণীয় হিসাবে আমি মনে করতেছি। এতক্ষণ শুনছিলেন, আমি তৌফিক আহমেদ ভুইয়া আপনাদের সঙ্গে ছিলাম। আসসালামু আলাইকুম।